রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকালা, যে ব্যক্তি খায়, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, কিন্তু আল্লাহর নাম নেয় না, আকালা ইয়াকুলু মাহু শায়তান, তার সাথে শয়তান খায়। কার সাথে? যে খায় অথচ আল্লাহর নাম নেয় না, তার সাথে কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালা ফি বাইতিহি, যে বাড়িতে প্রবেশ করে, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নেয় না, সেই বাড়িতে কে প্রবেশ করে? শয়তান তার সাঙ্গপাঙ্গদের ডাক দিয়ে বলে, এই বাড়ি আমাদের থাকার জায়গা, এই বাড়ি আমাদের থাকার জায়গা, এই বাড়ি আমাদের খাওয়ার জায়গা। তাহলে যেই বাড়িতে শয়তানের খাবার থাকে, যেই বাড়িতে শয়তানের থাকার জায়গা হয়, সেই বাড়িতে কি আল্লাহর রহমত বরকত থাকতে পারে? পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন মাউলিদিন ইল্লা শাইতানু ইয়ামাসসুহু, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান তাকে স্পর্শ করে। এমন কোনো আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে না যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না। ফাইয়াস্তাহিল্লু সারেখা, এই শয়তানের স্পর্শে প্রত্যেক আদম সন্তান চিৎকার করে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহা, শুধুমাত্র মারিয়াম এবং তার পুত্র ঈসাকে শয়তান স্পর্শ করতে পারে নাই, এবং কি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শয়তান স্পর্শ করেছে। এজন্য শয়তান এবং আল্লাহর নাম, এটার মধ্যে খুব তফাৎ। আপনি যেখানে আল্লাহর নাম নেবেন সেখানে শয়তান থাকতে পারবে না, আল্লাহর নাম নেবেন না শয়তান সেখানে প্রবেশ করবে। শয়তান থেকে বাঁচতে হবে, আল্লাহর নাম নিলে শয়তান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফজরের সালাতের ওয়াক্ত হয়ে যায় তখন শয়তান প্রত্যেক আদম সন্তানের ঘাড়ের মধ্যে 3টা গিট দেয়। এই গিট দেওয়ার পরে শয়তান বলে, নাম নাম লাইলা তাবিল, ঘুমাও ঘুমাও, রাত অনেক লম্বা। যখন আমরা শয়তানের এই চক্রান্তকে বুঝতে না পেরে ঘুমিয়ে থাকব, শয়তানের এই চক্রান্তের ফাঁদে পা দিয়ে আমরা আমাদের আরামের কথা চিন্তা করে ঘুমাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আত্মা হয়ে যাবে খবিসান নাফস, অপবিত্র আত্মা সহকারে তার সকাল শুরু হবে। অলসতায় যাবে সারাদিন, উৎফুল্লতা থাকবে না, সারাদিন অলসতা যাবে, তার কাজকর্মে রহমত বরকত থাকবে না। কিন্তু শয়তানের এই চক্রান্তকে যে ব্যক্তি বুঝে ফজরের সালাতে উঠে যাবে, তার আত্মাটা হয়ে যাবে তিবান নাফস, পবিত্র আত্মা, তার সকাল শুরু হবে উৎফুল্লতায়, তার সারাদিন তার কাজে রহমত থাকবে, বরকত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন সালাসাতি ফি কারিয়াতি, পৃথিবীর যে কোনো জায়গায় যদি 3জন মানুষ বসবাস করো, সেটা আটলান্টিক মহাসাগরে হোক, মরুভূমির আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে হোক, মরুভূমির ধুধু প্রান্তরে হোক, অথবা অ্যামাজন জঙ্গলের গহীন জায়গায় হোক, যদি 3জন মানুষ বসবাস করো, অমা উকিমাতি সালাহ, যদি তোমরা আজান ইকামত দিয়ে সালাত আদায় না করো, ইল্লাস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, তোমরা তাহলে শয়তানের খপ্পরে পড়ে যাবে, যেভাবে পালবিহীন ভেড়ান নেকড়ের খপ্পরে পড়ে যায়। তাহলে বোঝা গেল যে শয়তান থেকে বাঁচতে হবে। আর যদি আমরা শয়তান থেকে বাঁচতে না পারি তাহলে আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারবো না, পরিপূর্ণ মুমিন হতে পারবো না। শয়তান থেকে বাঁচতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের সবথেকে বড় শত্রু। যে আপনাকে 2টা থাপ্পড় মেরেছে সে আপনার বড় শত্রু নয়, যে আপনার 1 শতক জমি দখল করে নিয়েছে সে আপনার বড় শত্রু নয়, যে আপনার পদ ছিনিয়ে নিয়েছে সে আপনার বড় শত্রু নয়, যে আপনার বাড়ির পাশের একটি গাছ কেটে নিয়েছে সে আপনার বড় শত্রু নয়। আপনার সবথেকে বড় শত্রু হচ্ছে আপনার সাথে থাকা শয়তান, যে আপনাকে আস্তে আস্তে বিভিন্ন চক্রান্ত করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে হচ্ছে আপনার বড় শত্রু। এই শত্রু থেকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুয়িনা লাহুমুশ শায়তানু মা কানু ইয়ামালুন, যখন মানুষ কোনো খারাপ কাজ করতে থাকে তখন শয়তান তার ভিতরে প্রবেশ করে ওই খারাপ কাজকে আপনার কাছে ভালোভাবে পরিবেশন করে। আপনি যখন গান শোনেন আপনি মনে করতেছেন আপনার ভালো লাগার জন্য শুনতেছেন, কিন্তু রাসূল বলতেছেন, না না, তোমার ভালো লাগার জন্য তুমি এই গান শুনতেছো না, কারণ শয়তান তোমার কানে বসে তোমাকে এই গানকে ভালো লাগাচ্ছে। বুঝতে পেরেছেন? শয়তানের চক্রান্তকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিনকুম মিন আহাদিন, প্রত্যেক মানুষের সাথে 2জন বন্ধু থাকে, কারিন থাকে, কারিনুম বিল মালায়েক ও কারিনুম মিন শয়তান, একটি হচ্ছে ফেরেশতা বন্ধু, একটি হচ্ছে শয়তান বন্ধু। এই 2 বন্ধু আপনার সাথে আঠার মতো লেগে আছে, শয়তানও আপনার সাথে আঠার মতো লেগে আছে, ফেরেশতাও আপনার সাথে আঠার মতো লেগে আছে। অতএব আপনি শয়তানের চক্রান্তকে বুঝে জীবনে আপনি বুঝে শুনে পা বাড়ান। অতএব
আপনাকে আহ্বান করতেছি, আপনি জীবনের প্রতিটা পদে ইসলামের পরিপূর্ণ বিধিবিধানকে পালন করবেন, কারণ